আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 2025 শিক্ষাবর্ষের জন্য নবম দশম শ্রেণীতে যে সকল বই পড়ানো হবে সেই বইগুলো আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নবম দশম শ্রেণীর বই পৌঁছায়নি। এই বইগুলো পেতে পেতে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যাইতে পারে। বইগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে নবম দশম শ্রেণীর বইগুলো 2025 সালের জন্য কেমন হয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর যে সাধারণ বইগুলো আছে, মানে যে বইগুলো সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট সবাইকে পড়তে হবে, আবার কিছু বই আছে যেগুলো সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কিছু বই কমার্সের স্টুডেন্টদের জন্য এবং কিছু বই আর্টসের স্টুডেন্টের জন্য। সবগুলো বই আমি আপনাদের সাথে ষেয়ার করব, তাই না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আশা করছি বইগুলো কেমন হয়েছে, বইয়ের মান কেমন সে সম্পর্কে একটা ভালো ধারণা হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কিছু বই পেয়েছি, যে বইগুলো নেড়েচেড়ে দেখেছি যে কাগজের মান যথেষ্ট ভালো। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি ভিডিওটা। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী। এই ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটু কথা বলি। এবার মানে 2025 সালে যারা নবম শ্রেণীতে উঠবা তারা তো এই বইটা পাবা, কিন্তু যারা 2025 সালে দশম শ্রেণীতে উঠবে, আমরা মনে করছিলাম যে তাদের জন্য হয়তোবা পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তাদেরকে বই দেওয়া হবে, কিন্তু না, তাদের জন্যও একই বই দেওয়া হবে, তবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন আপনারা। তো আমরা এই বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর যে বইটা দেখতে পাচ্ছি, এখানকার সূচিপত্রটা দেখব। তো বইটা একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে দেখেন বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আমরা সূচিপত্র দেখব। আচ্ছা, এই যে সূচিপত্রটা দেখতে পাচ্ছেন, সূচিপত্রের বাম দিকের যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে গদ্য, এবং সূচিপত্রের ডান দিকের যে অংশটা এটা হচ্ছে কবিতা। এখানে বেশ কিছু গল্পের পরিবর্তন করা হয়েছে। এই গদ্যাংশের একদম শেষের দিকে এই যে সংকলিত দেখতে পাচ্ছেন আমাদের নতুন গৌরবগাথা, এই বিষয়ে একটা নতুন গল্প ছাপা হয়েছে 2025 সালের বইয়ে। এছাড়া আমরা যদি সূচিপত্রের কবিতাংশটা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাহ মোহাম্মদ শগীর, আলাওয়াল, আব্দুল হাকিম, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটা কবিতা আছে, একটা হচ্ছে প্রাণ, একটা হচ্ছে জুতা আবিষ্কার। কাজী নজরুল ইসলামের দুইটা কবিতা আছে, মানুষ এবং ওমর ফারুক। আর বাকি সবারই একটা করে কবিতা এখানে স্থান পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মিছিল কবিতাটি সবার শেষে এখানে যুক্ত করা হয়েছে। সময় স্বল্পতার কারণে পুরো বইটি দেখানোর সুযোগ হচ্ছে না, আমি শুধুমাত্র সূচিপত্রগুলো দেখাবো। এরপরে আমরা দেখব বাংলা সহপাঠ। একটু জুম করে নেই। বাংলা সহপাঠে আমরা সূচিপত্রটা দেখি। এই সহপাঠের যে গল্পটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সূচিপত্র, উপন্যাস হিসাবে এখানে দেয়া হয়েছে 1971। হুমায়ুন আহমেদের লেখা এই উপন্যাসটি এবার 2025 সালে নতুন করে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এই যে নাটকটা আপনারা দেখতে পাচ্ছেন বহিপীর, এটা কিন্তু এর আগেও ছিল। এই বহিপীর নাটক এবং উপন্যাস থাকবে 2025 শিক্ষাবর্ষের সহপাঠ অংশে। এরপরে দেখব আমরা ব্যাকরণ। এই ব্যাকরণ অংশে আমরা যদি সূচিপত্রটা দেখি, সবগুলো বই কিন্তু 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এখানে দেখেন অনেকগুলো পরিচ্ছদ আছে, মোট 49টা পরিচ্ছদ আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন। এগুলো একটু ভালোভাবে দেখে নেন, আমি স্ক্রল করছি, পুরোটা দেখানো সম্ভব নয়। শেষের দিকে পরিচ্ছদ 49 প্রবন্ধ আছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পর্যটন শিল্প, এবং শেষে হচ্ছে বিশ্বকোষ। এরপরে আমরা দেখব ইংরেজি বই। এখানে ইংলিশ ফর টুডে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সূচিপত্রটা দেখি। এই যে দেখেন সূচিপত্রটা, এখানে মোট ইউনিট আছে 16টা ইউনিট, এবং 16 ইউনিটে নতুন একটা বিষয় কিন্তু এখানে যুক্ত করেছে। আপনারা খেয়াল করেন, দেখেন এখানে বলছে যে গ্রাফিতি, জুলাই অভ্যুত্থানের গল্প অবলম্বনে এই ইউনিটটা এখানে যুক্ত করেছে। তোমরা যারা দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে উঠবা, তোমরা এই বিষয়টি অবশ্যই এখানে খেয়াল করবা। এরপরে কিন্তু এই যে লোনলিনেস, এটাও কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। এবারে আমরা দেখব ইংরেজি গ্রামার।
এখানে দেখতে পাচ্ছেন, আমরা সূচিপত্রটা যদি দেখি, সূচিপত্র দেখতে পাচ্ছেন পার্ট এ গ্রামার অংশ। গ্রামার অংশে মোট 13টা বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে বি পার্ট কম্পোজিশন পার্ট, এখানে লেটার আছে, সিভি অ্যান্ড কভার লেটার আছে, ইমেলস আছে, শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ, শর্ট কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং সামারিজ, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট, এখানে অ্যান্সার কি দেওয়া আছে, স্যাম্পল কোশ্চিন দেওয়া আছে। এই ছিল গ্রামার বই। এরপরে আমরা দেখব হলো গণিত, নবম দশম শ্রেণীর গণিত। এই বইগুলোর ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রাখবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। 2025 শিক্ষাবর্ষের জন্য এই বইগুলো পরিমার্জিত হয়েছে। আমরা সূচিপত্রটা দেখব কি কি আছে। দেখেন, যথারীতি বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, রেখা কোণ ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, সসীম ধারা, অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সমপাদ্য, পরিমিতি, পরিসংখ্যান। এই 17টা অধ্যায় এখানে আছে। এইটা আগের মতোই, এখানে কোনো পরিবর্তন করা হয়নি। মানে 2022-23-এর দিকেও এই বইগুলো কিন্তু পড়ানো হতো দশম শ্রেণীতে। এখনও যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্যও কিন্তু এই বইটাই। এরপরে আমরা দেখব আইসিটি, নবম দশম শ্রেণীর আইসিটি। এখানে কি আছে আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন সূচিপত্র, এগুলো কিন্তু আগেও ছিল। এখানে মোট 6টা অধ্যায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, ইন্টারনেট ও ওয়েব পরিস্থিতি, আমার লেখালেখি ও হিসাব, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এ হচ্ছে আইসিটি বই। এরপরে আমরা দেখব ইসলাম শিক্ষা। আমরা সূচিপত্রটা দেখব। এই ইসলাম শিক্ষা বইয়েও তেমন কোনো পরিবর্তন কিন্তু নিয়ে আসা হয় নাই, যা ছিল এবারও তাই রাখা হয়েছে। এই হলো লম্বা একটা সূচিপত্র, এখানে 5টা অধ্যায় আছে। অনেকে আবার বলতে পারেন যে এতগুলা পড়া যারা দশম শ্রেণীতে এবার উঠবে, মানে 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের সবগুলো পড়তে হবে কিনা, কারণ তারা তো একটা বছর মাত্র সময় পাবে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে না, সবগুলো পড়তে হবে না। এদের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন প্রকাশিত হয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে দেখব পদার্থবিজ্ঞান, সায়েন্সের ক্ষেত্রে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য 2025 সালের এই পরিমার্জিত বইটি এর আগের বইয়ের মতোই, মানে নবম দশম শ্রেণীতে যে বইটা প্রচলিত আছে এখনও, এখানে 13টা অধ্যায় আছে, সেই বইটাই কিন্তু এখানে রাখা হয়েছে, একেবারে হুবহু সেই বইটাই। এই বইটার কোনো পরিবর্তন হয় নাই, একই রকমভাবে এই বইটা রাখা আছে। এ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। আমরা দেখব রসায়ন, নবম দশম শ্রেণীর 25 সালের এই বইটাতে সূচিপত্রে কী কী আছে। রসায়ন বইটাতেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়নি। এই সূচিপত্রটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে মোট 12টা অধ্যায় আছে। এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে 12টা অধ্যায়। এক নজরে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা দেখব জীববিজ্ঞান। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা ভালোভাবে দেখে নাও, যারা তোমরা সায়েন্স নিবা 2025 সালে। দেখো এখানে সূচিপত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট অধ্যায় আছে 14টা। এগুলো কিন্তু আগেও ছিল, এখনও সেগুলোই আছে। এ নিয়ে ডিটেলস ভিডিও আসবে আমার চ্যানেলে, তোমরা সেগুলো দেখবা, স্টুডেন্টদের বলছি। এরপরে উচ্চতর গণিত। উচ্চতর গণিতটাও ঠিক আগের মতোই আছে, এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি। এই যে এখানে আগের মতোই আছে, 14টা অধ্যায় আছে। উচ্চতর গণিত দেখে অনেক স্টুডেন্ট ভয় পায়, কিন্তু এই উচ্চতর গণিতে ভালো রেজাল্ট করা খুবই সহজ। এরপরে আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই বইটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এই নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এখানে গল্প, মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসটাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তোমরা যারা বইটা পড়বে তারা বুঝতে পারবে যে কি পরিবর্তন আনা হয়েছে। এই যে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা, এখানেও পরিবর্তন আনা হয়েছে।
এরপরে আমরা দেখব ভূগোল বইটা আর্টসের স্টুডেন্টদের জন্যে। যারা আর্টসের স্টুডেন্ট আছো একটু কমেন্ট করে জানাও 2025-এ যারা আর্টস নিবা, যারা দশম শ্রেণীর স্টুডেন্ট আছে এবং নবম শ্রেণীর স্টুডেন্ট আছে কমেন্ট করে জানাও। এই যে দেখতে পাচ্ছ সূচিপত্র, এখানে মোট অধ্যায় আছে 15টা অধ্যায়। আর্টসের এই ভূগোল বইটা অত্যন্ত চমৎকার একটা বই, মহাবিশ্ব সম্পর্কে ভালো কিছু এখানে জানা যায়। এরপরে আমরা দেখব অর্থনীতি। নবম দশম শ্রেণীর এই অর্থনীতি বইটাতে তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয় নাই, বইটা আগের মতোই আছে। এখানে মোট অধ্যায় আছে হলো 10টা। বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি, মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে দেয়া আছে। এরপরে আমরা দেখব পৌরনীতি। এখানে এই পৌরনীতি বইটার সূচিপত্র যদি আমরা দেখি এখানে কোন কোন অধ্যায় আছে, তবে সম্ভবত এখানেও কোনো পরিবর্তন আনা হয়নি। এখানে এই যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে, বাকি সব ঠিকঠাকই আছে। আমরা এবারে দেখব ইতিহাস বইটা। ইতিহাস বইটাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, এটা আর্টসের স্টুডেন্টদের জন্যে। আমরা একটু সূচিপত্র দেখি, সূচিপত্রগুলো আগের মতোই আছে, তবে এখানে যে কাহিনীগুলো ছিল সেই কাহিনীগুলোর একটু পরিবর্তন হয়েছে। ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, তারপরে 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, এই ইতিহাসগুলোর পরিবর্তন ব্যাপকভাবে করা হয়েছে। আমরা জানি যে আওয়ামী লীগের শাসন আমলে মুক্তিযুদ্ধে অন্যান্যদের অবদান একেবারে মুছে ফেলা হয়েছে, সেগুলো কিন্তু এখানে পুনরায় স্থাপন করা হয়েছে। মোট 13টা অধ্যায়ের এই বইটা আশা করছি আর্টসের স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে পড়বে। এরপরে আমরা দেখব কমার্সের বই হিসাব বিজ্ঞান। আমরা সূচিপত্রটা দেখব। হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছো তারা কমেন্ট করে জানাও। এখানে মোট অধ্যায় আছে হলো 12টা। এই যেখানে হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবগুলো একটু জটিল টাইপের। আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট না, তাই আমার কাছে জটিল লাগে, যারা কমার্সের স্টুডেন্ট তাদের কাছে আবার সহজ লাগে। এরপরে আমরা দেখব ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের সূচিপত্রটা যদি দেখি, আমরা এখানেও কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়নি, যা ছিল তাই আছে। এখানে মোট 12টা অধ্যায় আছে, 148 পৃষ্ঠার একটা বই। এরপর আমরা দেখব ফিন্যান্স ও ব্যাংকিং, নবম দশম শ্রেণী। এখানে আমরা যদি সূচিপত্রটা দেখি, এখানে মোট অধ্যায় আছে 13টা। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক ও গ্রাহক, ব্যাংকের আমানত, বাণিজ্যিক ব্যাংক, মূলত ব্যাংকিং ব্যবস্থার উপর এই বইটা কিন্তু মোটামুটি চমৎকার একটা বই। এরপরে আমরা দেখব বিজ্ঞান। এই বিজ্ঞান বইটা আর্টস এবং কমার্সের স্টুডেন্টের জন্য, সায়েন্সের স্টুডেন্টদের এই বইটা পড়তে হয় না। এই বইটাতে তেমন কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি, আগে যা ছিল তাই আছে। মানে 2022-23, তারপরে হলো 21, মানে 12 সালের পরে যে বইটা রচিত হয়েছে আর কি, সে বইটাই কিন্তু এটা বই। এখানে 11টা অধ্যায় আছে। যদিও বিজ্ঞান বই, এখানে বিজ্ঞানের অল্প অধ্যায় সংযুক্ত করা হয়েছে এবং মৌলিক বিষয়গুলো এখানে সংযুক্ত করা হয়েছে। এরপরে আমরা দেখব কৃষি শিক্ষা। এটা কিন্তু অপশনাল করা হয় সাধারণত। এই কৃষি শিক্ষাটা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট অপশনাল সাবজেক্ট হিসেবে নেয়। সায়েন্সের স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা অপশনাল করে। আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট এই কৃষি শিক্ষা বইটা অপশনাল করে। এখানে আগের মতোই আছে, 7টা অধ্যায় আছে এখানে। এই 7টা অধ্যায়ের 228 পৃষ্ঠার কৃষি শিক্ষা বইটা। রেজাল্ট ভালো করা কিন্তু খুবই সহজ যদি একটু ভালোভাবে পড়া যায়। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি কেমন লেগেছে এবং 2025 সালের নবম দশম শ্রেণীর বইগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।